হ্যালো গাইস, গুড মর্নিং। আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। দিনটি ছিল জানুয়ারি মাসের 3 তারিখ। আগের দিন পিকনিক করে এতটাই টায়ার্ড হয়ে গিয়েছিলাম যে আজ পার্লারে যেতে অনেকটাই লেট হয়ে গেছিল। পার্লারে গিয়ে দেখি অলরেডি কাজ চলছে এবং প্রচুর প্রেশার। আমাদের সবার হাতে কাজ ছিল এবং আমিও গিয়ে লেগে পড়েছিলাম কাজে। আজকে আমার একজন পুরনো ক্লায়েন্ট, যার 2 মাস আগে মাথায় বোটক্স হয়েছিল, তার অ্যাপয়েন্টমেন্ট ছিল হেয়ার স্পায়ের। তোমাদের মধ্যে অনেকেই জানতে চাও যে প্রোটিন ট্রিটমেন্ট করার পরেও কি হেয়ার স্পা করাটা প্রয়োজন। এক্ষেত্রে আমি বলবো অবশ্যই প্রয়োজন। প্রোটিন ট্রিটমেন্ট করাতে তোমার চুল অনেক হেলদি হবে এবং অনেকটা স্ট্রেংথ পাবে। যে চুলগুলো ভেঙে ভেঙে পড়ছিল সেগুলো আর ভেঙে ভেঙে পড়বে না। কিন্তু যদি চুলের এন্ড ড্রাই হয়ে যায়, সেই ড্রাইনেসটাকে কাটানোর জন্য কিন্তু তোমাদের 2 মাস অন্তর অন্তর বা 1 মাস অন্তর অন্তর হেয়ার স্পা করাটা ভীষণই প্রয়োজন। কিন্তু সেক্ষেত্রে হেয়ার স্পাটাও সঠিক হতে হবে, কারণ যদি ভুল হেয়ার স্পা হয় তাহলে কিন্তু প্রোটিনের কোটিংটাকে সেই ক্রিমের মাধ্যমে বেরও করে দিতে পারে এবং তার ফলে যে প্রোটিন ট্রিটমেন্টটা করা হয়েছিল সেটার লাস্টিং কিন্তু কমে যেতে পারে। তার জন্য সঠিক হেয়ারের জন্য সঠিক হেয়ার স্পাটা চুজ করা ভীষণই ইম্পর্টেন্ট। আজকে আমি ক্লায়েন্টের যে হেয়ার স্পাটা করেছিলাম, তারপরে দেখো চুল আরও বেশি শাইন দিচ্ছে এবং একদমই হেলদি হয়ে গেছে। যেটুকু ড্যামেজ ছিল সম্পূর্ণটাই কিন্তু রিপেয়ার হয়ে গিয়েছে। আমাদের কাজ শেষ হতে হতে আজকে অনেকটাই লেট হয়ে গেছিলো, প্রায় 5টা 6টা বেজে গিয়েছিল। তার জন্য আমি এখানে সবাইকে খাইয়ে দিচ্ছিলাম, কারণ আমরা সকলেই না খাওয়া ছিলাম। আর আজকে আমাদের উপর প্রেশারটা অনেকটাই ছিল, তাই তাড়াহুড়ো করে সকলকে আমি খাইয়ে দিচ্ছিলাম যাতে নিচে গিয়ে আবারও কাজটা শুরু করতে পারি। যেহেতু আমরা সকলেই ফ্যামিলির মতন, তাই আমরা এইটুকু জিনিস একে অপরের জন্য করেই থাকি। অনেক দিন ধরে আমার চুলেও হেয়ার স্পা করা হয় না এবং আমার চুলের অবস্থা কিন্তু একদমই খারাপ হয়ে গিয়েছিল। তার জন্য ভেবেছিলাম যে আমার চুলেও একটু হেয়ার স্পা করে নিই। তাই আমাদের সেকেন্ড ব্যাচের স্টুডেন্ট প্রবীর দাকে দিয়েই আমার হেয়ার স্পাটা করিয়ে নিলাম। তোমাদেরও যদি হেয়ারে কোনো রকমের কোনো প্রবলেম হয়ে থাকে, হেয়ার ফ্রিজি হয়ে থাকে, অথবা ড্যামেজ হয়ে থাকে, অথবা ড্যান্ড্রফ হয়ে থাকে, তাহলেও কিন্তু তোমরা এই ধরনের স্পায়ের ট্রিটমেন্ট নিতে পারো। আমাদের স্যালনে হেয়ার স্পার প্রাইস কিন্তু স্টার্ট হচ্ছে মাত্র 800 থেকে, যেখানে তোমরা পেয়ে যাচ্ছ লরিয়ালের হেয়ার স্পা। কিন্তু আগেই বলেছি, সব ধরনের স্পা সব চুলের জন্য নয়। আমরা তোমাদের চুলটাকে অ্যানালাইজ করব, টেস্ট করব এবং তার উপরে নির্ভর করে তোমাকে আমরা হেয়ার স্পা সাজেস্ট করব, যাতে তোমার হেয়ারটা অনেকটা বেশি হেলদি হয় এবং হেয়ার স্পাটা অনেকটা লং লাস্টিং হয়। এখানে আমি যে হেয়ার স্পাটা করছিলাম এটা ছিল আর্গান স্পা, কারণ আমার চুল অনেকটাই ফ্রিজি ছিল এবং অনেকটা ড্যামেজ হয়ে গিয়েছিল। এবং এই যে স্পাটা, এই স্পাটা অনেক দিন লাস্টিং করে, মোর দেন 1 মান্থ লাস্টিং করে। তার জন্য আমি প্রত্যেকবার এই স্পাটাই করাই। তোমাদের হেয়ারে যদি কোনো রকমের কোনো ট্রিটমেন্ট হয়ে থাকে বা কোনোভাবে যদি হেয়ারটা ড্যামেজ হয়ে থাকে, সেই হিসেবে তোমরা যদি হেয়ার স্পা করাও, তাহলে দেখবে নর্মাল হেয়ার স্পার থেকে অনেক বেটার রেজাল্ট পাচ্ছ। এবং তোমাদের মধ্যে কারোর চুলে যদি প্রচণ্ড পরিমাণে ড্যান্ড্রফ হয়ে থাকে, সেক্ষেত্রে তোমরা অ্যান্টি ড্যান্ড্রফ ট্রিটমেন্টের সাথেও হেয়ার স্পা নিতে পারো। তাতে তোমাদের ড্যান্ড্রফ 100% চলে যাবে এবং তার সাথে হেয়ার স্পার জন্য চুলটা হেলদি হবে, তার সাথে শাইনি এবং স্মুথও হবে। আফটার হেয়ার স্পা তোমরা দেখতেই পাচ্ছ আমার হেয়ারটা কতটা স্মুথ, শাইনি এবং সিল্কি হয়ে গেছে। অ্যাকচুয়ালি আমরা আমাদের ক্লায়েন্টকে সাজেস্ট করার আগে সেই প্রোডাক্টগুলো যেহেতু নিজেরা ইউজ করে দেখি, তার জন্য আমরা ক্লায়েন্টদের কিন্তু আরও বেটারভাবে সাজেস্ট করতে পারি যে তাদের হেয়ারে কোন স্পাটা বেটার যাবে বা কোন ক্রিমটা বেটার যাবে। আমার স্পা কমপ্লিট হতেই জয়ন্ত আমাকে একটা খুব খুশির খবর দিল। আমাদের ইনস্টাগ্রামের যে পেজটা রয়েছে আমাদের স্যালনের, সেই পেজে কিন্তু 10K ফলোয়ার্স হয়ে গিয়েছে। এটা আমাদের জন্য কিন্তু বড় একটা অ্যাচিভমেন্ট। সন্ধ্যা হতে না হতেই ভীষণই ঠান্ডা পড়ে গিয়েছিল এবং আমি সবার জন্য একটু কফি বানাচ্ছিলাম। আমাদের সকলেরই মোটামুটি ঠান্ডা লেগেছে, আমার গলা শুনে বুঝতে পারছো। তো তার জন্য সন্ধ্যাবেলা একটু গরম গরম কফি খেলে না সবারই একটু ভালো লাগে। যেহেতু ফেব্রুয়ারি মাসের 1 তারিখ থেকে আমাদের হেয়ার ড্রেসার অ্যান্ড বিউটিশিয়ান কোর্সের 3rd ব্যাচ চালু হচ্ছে, তার জন্য জয়ন্ত একটা ছোট ভিডিও শ্যুট করছিল। ভিডিও শ্যুট করতে করতে আমাদের অনেকটাই লেট হয়ে গেছিলো।
তাই এই অবধি আমরা ভিডিওটাকে এন্ড করছি এবং দেখা হচ্ছে তোমাদের সাথে আরও একটি ভিডিওতে। ততক্ষণের জন্য বাই বাই।